এই জন্ম থেকে জ্বলা এই আগুন তোদেরকে শকুনের মতো ঠুকরে খাওয়ার জন্য বেঁচে আছে। এই খুন খারাপির পথ থেকে সরে দাঁড়িয়েছি বলে তুই জানে বেঁচে গেছিস, তাই সাবধান। যে আব্বাস দেওয়ানের হুকুম তুই পালন করতে এসেছিস সে আইনের হাত থেকে বাঁচতে পারবে না। ওদের হাত মারা করেছি, তোকে ফুল ফাইনাল করে দেব। ইন্সপেক্টর, মুখ সামলাইয়া কথা কম বলো, কোন হয় কোন মামলায় এই হামলা চালাইয়া তোরা সাপ হইয়া কোকঠার মতো এই হোটেল ঘুমায় ধুইকা পড়ছস? ভাব দেখে মনে হচ্ছে এই বাঘকে দেখে সব ভুলে গেছিস, তাই সৈয়দ হাসান আলী সাহেবের নাতনিকে কিডন্যাপে গেছে, তোকে নিয়ে যেতে এসেছি। ইন্সপেক্টর, তুই জানোস না এই আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান গাড়ি ধরে ওই চিৎকার দিয়া মরে। আরে জানি জানি, তাই তো তোর মতো শয়তানকে আইনের খোলা পানিতে না কানি চুবানি খাওয়াতে এসেছি। তুই কি আইসোস আমারে ধরতে না নিজেই মরতে? কার মরা কে মরে এবার তোকে দেখাবো। আমি ভেদা মাছ না, বাইম মাছ। যত শক্ত মুঠে ধরে রাখার চেষ্টা করস না কেন। আগুন আগুন, আয় আগুন আগুন, আয় আগুন। শিট, ইস কিছু করি। এখন আমি কি করব, কি করি? আরে এই, আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওরে মা রে, মরে গেছি রে। ওরে বাবা রে, মরে গেছি রে। চোর 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 ধরেছি, চোর চোর, কে কোথায় আছো? চোর ধরেছি, চোর 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 ধরেছি, চোর কে কোথায় আছো? বাতি যাও। আরে চোর ধরেছি। আরে আমাকে কাঁথাকুচি দিয়ে ছোটার চেষ্টা করছে। চোর ধরেছি, চোর চোর চোর। আরে কে কোথায় আছো? বাতি যাও, বাতি যাও। চোর ধরেছি, চোর চোর ধরেছি, চোর। আরে তাকিয়ে দেখছিস কি? যা তাড়াতাড়ি দড়ি নিয়ে আয়। তাস কি খাইলাম, দড়ি আইনার লাভ কি? এমন চোর ধরেছো, ছাড়াছাড়ির দরকার নাই, কোনো দরকার নাই, সারা জীবন ধরেই থাকো। হ্যাঁ, ও ঠিকই বলেছে। আপনি? চুরি করতে এসেছি, মন চুরি। দুঃখিত ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। ভুল নয়, ধরা যখন পড়েছি তখন চুরির বদলে ডাকাতি করব। বাজে কথা রেখে বলুন, কেন অন্ধকার ঘরে আমার উপর এসে পড়লেন? আর ভিতর ডিম বডিগার্ড, তোমার আসল গিফট দিতে এসেছিলাম। আর তুমি যা কাণ্ড করলে, এই দেখো, এই দেখো তোমার গিফট। কি খাইলাম?
কি পছন্দ হয়নি? হয়েছে, কিন্তু চোরের মতো আশাটা পছন্দ হয়নি। চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিষ্টি লঙ্কা, হায় রে হায় মিষ্টি। আপামনি দেখেন দেখেন, সত্যি কথা শুই না একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছে। মাই সুইট মমতাজ, চল। জানিস মমতাজ, আমি কেন এখানে চলে এসেছি? জানি জানি, প্রেম রোগ বড় কঠিন রোগ, কোন ডাক্তার কবিরাজে এই রোগ ছাড়ে না, ছাড়ে না রে ছাড়ে না। মমতাজ, আমি আগুনকে চাই, কিভাবে আমাকে পাবো বল না। আরে পুরুষ মানুষকে কাছে পেতে হলে চুম্বকের মতো রূপ যৌবনের ছোঁয়ায় তাকে ঘায়েল করতে হবে। কিন্তু কি করে? ও তো আমাকে পাত্তাই দেয় না। তবে কোনো বিপদে পড়লে ও আপনারে ঠিকই রক্ষা করতে আসবে। আচ্ছা, আপনি কিসে ভয় পান? কালো বড় পিঁপড়া। এই মুহূর্তে সেটাই যথেষ্ট। যেখানে মিষ্টি সেখানে পিঁপড়া, যেখানে আমরা সেখানে নগরা। কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? পিঁপড়া কই দেখি। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। ইস, শালার পিঁপড়া, আর জায়গা পেলি না। আমি আর পারছি না, আচ্ছা আচ্ছা, আমি পেয়েছি। আরে কি করে বের করবো? আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ তাড়াতাড়ি করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কোথায় গেল আগুন? উধাও হয়ে কোথায় গিয়েছিলে? আপনি আগে শুয়ে পড়ুন, তারপর বুঝবেন কোথায় গিয়েছিলাম। মানে? হ্যাঁ ম্যাডাম, শুয়ে পড়ুন তো, শুয়ে পড়ুন। শুয়ে পড়ুন। কি করবে তুমি? কথা না বলে চুপচাপ শুয়ে থাকুন। যেখানে আমরা সেখানে নগরা। কি করছো? শুশুই লাগছে তো। আরে নড়াচড়া করবেন না, মধু দিচ্ছি। মধু দিচ্ছ? হ্যাঁ, ও শালার পিঁপড়া যে নখরা শুরু করেছে, মধুর জাদুতে একেবারে কাবু করে ছাড়বো। যেখানে মিষ্টি সেখানেই তুমি না? আজ তুই শেষ। যেখানে মিষ্টি সেখানে পিঁপড়া, যেখানে আমরা সেখানে নগরা। যেখানে মিষ্টি সেখানে পিঁপড়া, যেখানে আমরা সেখানে নখরা। ছুঁয়ে দিলে বুকে নিলে হায় রে হায়, তোমাকে তোমাকে আরো কাছে মন শুধু চাই চাই। এসো না মিশে থাকি আজ দুজনায়। যেখানে মিষ্টি সেখানে পিঁপড়া, যেখানে আমরা সেখানে নখরা। ছুঁয়ে দিলে বুকে নিলে হায় রে হায়, তোমাকে তোমাকে আরো কাছে মন শুধু চায় চায়। এসো না মিশে থাকি আজ দুজনায়।
সঙ্গে প্রেমেরই রঙ্গে হয়েছি পাগলা ঘোড়া তুমি কি দুষ্ট বোঝো না কষ্ট বাঁচি না তোমায় ছাড়া তোমারই সঙ্গে প্রেমেরই রঙ্গে হয়েছি পাগলা ঘোড়া ছুটি মনে সংগোপনে করবো কিছু আজ দুজনে ছুঁয়ে দিলে বুকে নিলে আয় রে হায় তোমাকে তোমাকে আরো কাছে মন শুধু চায় চায় এসো না মিশে থাকি আজ দুজনায় চাও যা আমিও চাই তা বুঝেছি চোখের ভাষা দরজাটা বন্ধ হলে কি মন্দ মধুর ভালোবাসা তুমিও চাও যা আমিও চাই তা বুঝেছি চোখের ভাষা দরজাটা বন্ধ হলে কি মন্দ মধুর ভালোবাসা হুল্লাল্লালা সারা বেলা খেলবো এসো প্রেমের খেলা ছুঁয়ে দিলে বুকে নিলে হায় রে হায় তোমাকে তোমাকে আরো কাছে মন শুধু চায় চায় এসো না মিশে থাকি আজ দুজনায় যেখানে মিষ্টি সেখানে পিঁপড়া যেখানে আমরা সেখানে নখরা ছুঁয়ে দিলে বুকে নিলে আয় রে হায় তোমাকে তোমাকে আরো কাছে মন শুধু চায় চায় এসো না মিশে থাকি আজ দুজনায় কাজল, তুমি এসেছো? দারুণ ঠান্ডা পানি, গোসল করতে খুব আরাম লাগছে। আর কি মজা! এসো না গুণ, আমার সাথে গোসল করো, এসো। একটা ব্যবস্থা নেই, আমার একটা কাজ করছে আর তাতে কেউ বাধা না দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্লজ্জের মতো তামসা দেখছেন। যান, দুষ্টিগুলিকে তাড়িয়ে দিয়ে খুব ভালো করেছো। চলো কাজল। না, আমি আর একটু পরে যাব। এসো না গোসল করি। আমি বলছি চলো। এসো এসো। মেয়েটা যেসব কাণ্ড কারখানা শুরু করেছে তাতে এলাকার ছেলে পেলে মাথা খারাপ হয়ে যাবে, তাই ওকে এলাকা ছাড়া করতে হবে। না, এলাকা ছেড়ে যাওয়ার মতো আর কোনো কাজ যেন না করে, আমি সেই ব্যবস্থাই করব। কি করবে? এর আগেও যা ইচ্ছে তাই কাণ্ড ঘটিয়েছে, তুমি ব্যবস্থা নিয়ে ওকে ঠিক করতে পারোনি। দয়া করে শেষবারের মতো আমাকে সুযোগ দিন, আমি কথা দিচ্ছি আর এমনটি হবে না। ঠিক আছে, এটাই তোমার শেষ সুযোগ। এই চলো সবাই। কি হয়েছে? মাস কি খাইলাম? মাস শেষ হইলে হাজার হাজার টাকার কচকচা নোটগুলা গইনা দেই। আসল কামড়েকে থাকো কই? এই ওষুধগুলো আনতে গিয়েছিলাম। ঠিক আছে, আর কখনো ওকে একা রেখে যাবেন না। ঠিক আছে। এগুলো রাখুন, ঘর ভাড়া ডাক্তারের ফি দিয়ে দেবেন। আচ্ছা। তুমি কি এখনই চলে যাবে? আমি না গেলে টাকা, ঘর ভাড়া, তোমার জামা কাপড়, খাওয়া এসব কোত্থেকে আসবে? ঠিক আছে, যাও। আমার জামা কাপড় খাওয়া দাওয়া কিছু লাগবে না, আমি পুকুরে পানি খেয়ে থাকবো। তুমি যাও, চিরজীবনের জন্য আমাকে ছেড়ে চলে যাও। আমার কিছু লাগবে না, যাও। না কাজল, না, এক মৃত্যু ছাড়া আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আয় বাবা, না মামা না, এই আব্বাস দেওয়ার মানুষ নামের শয়তান যারে ধরে ওর চিৎকার দিয়া মরে,
যাগো কারণে ইন্সপেক্টর আমার জীবনে ফ্র্যাকচার হয়ে দাঁড়াইছে। ওই হাসান আলী আর আগুনের মরণ চিৎকার না শুই না আমি ফুলের সরলব না, তাহলে আদম আমার জাদুর চক্করে ওরা পড়বে। ওই দুইজনকে শেষ করে তারপর ইন্সপেক্টরকে ফাইনাল করে দেবো। কিন্তু এমন হামলা করতে হবে যাতে আর মামলা করার সুযোগ না থাকে। ঠিক বলেছ মা জননী, আর এই জন্যই তো তুমি আমার চোখের মনি। এই জব্বার, বলো ভাইজান। বৌমা মানিককে খবর দে। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। না আসি, খোদা আপনার মঙ্গল করুন। আরে কি করছে? ছাড়ুন, ছাড়ুন ম্যাডাম। ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন ম্যাডাম। কপাল ভালো আমাদের, তাই ওর জানের উপর দিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর হুঁশিয়ারি সংকেত দিয়ে পাঠিয়েছে। চুপ করো না, চুপ করো। এই শোরে বাচ্চা বোমা হামলা করতে গিয়ে যখন খেলা সামলাইতে পারে নাই, তখন ওরে লাশ বানায় নতুন খেলা শুরু করুন। আপনারা আগুন চৌধুরী কে? আমি আগুন। আপনার নামে খুনের ওয়ারেন্ট আছে, তাই আমাদের সাথে থানায় যেতে হবে। চলুন ইন্সপেক্টর সাহেব, চলুন। Oh,
ইন্সপেক্টর, খুনের দায়ে আমাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিস? তাও আবার আমি যাকে আত্মরা করে জান ভিক্ষে দিয়েছি সেই বোবা মানিকের খুনের দায়ে? তোকে এই শিক্ষাটা বাড়িতেই দিতে পারতাম, কিন্তু আমার হাত তোর উপরে পড়া মাত্রই বাড়ির সবাই এতক্ষণে তোকে লাশ বানিয়ে ফেলতো। এই, যে তোকে এই দায়িত্ব দিয়েছে তাকে ফোন কর, ফোন কর, কর ফোন কর। হ্যালো, আমি আগুনকে গ্রেফতার করেছি, এখন কি করব? গুড, ভেরি গুড। আমার বাগান বাড়িতে নিয়ে আয়। শুয়োরের বাচ্চারা এমন সাইজ করুন যাতে লাশ দেখে কেউ ডাইস চিনতে না পারে। একটি জীবনের কাছে আমি ওয়াদাবদ্ধ বলে তোকে লাশ না বানিয়ে আজও বাঁচিয়ে রেখেছি, আর একটি অসহায় জীবনের সাথে আবার জীবন জড়িয়ে আছে বলে একের পর এক অন্যায় করেও তুই বেঁচে আছিস। মনে রাখিস, ধৈর্যের একটা সীমা আছে, আর সেই সীমা ছাড়িয়ে গেলে আমাদের হাত থেকে তোদের কারো রক্ষা নেই। আমাকে যে সত্যি তুমি ভালোবাসো তা আমি জানি। প্লিজ একবার বলো আই লাভ ইউ। বলো না তুমি আমাকে ভালোবাসো। দেখে তো নাম্বারই মনে হচ্ছে, কিন্তু 2 নম্বরই ধান্দা কবে থেকে? আই মিস্টার, মুখ সামলে কথা বলুন। একে তো চুপ করে থেকে মজা নিয়েছেন, তার উপর আমার চরিত্রকে কলঙ্কিত করছেন। শুনুন মিস, মজার ভাগটা আপনারই বেশি ছিল বলে রাত দুপুরে জড়িয়ে ধরে কাকে কি বলছেন সেদিকে খেয়াল করেন। শাট আপ! দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে পুলিশে দেবো। হ্যালো নানু ভাই, আগুন কোথায়? শিগগিরই এক্ষুনি ওকে চৌরাস্তা করে পাঠিয়ে দাও। আগুন? হ্যাঁ, আসলেই টের পাই দেবে কাকে কি বলেছো। কি ব্যাপার ম্যাডাম, কি হয়েছে? আগুন, আমি বলছি শোন, এসপি সাহেবের সাথে মোবাইলে কথা বলছিলাম, হঠাৎ উনি এসে কি মনে করে আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলতে বললো আমি যেন উনাকে একবার বলি আই লাভ ইউ। বুঝেছি, এই শার্ট সবকিছুর মূলে। ম্যাডাম, ও আমার বন্ধু, এক দুর্ঘটনায় পড়ে ওকে এই শার্টটি পরতে দিতে বাধ্য হয়েছিলাম, যা আজ আপনার ভুলের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ মাত্রই ভুল হতে পারে, তাই বলে যা ইচ্ছে তাই বলবে নাকি? উনি সরি না বলা পর্যন্ত আমি ওনাকে ক্ষমা করব না। কি মুশকিলে পড়লাম। দোস্ত, সরি বলে দে। আচ্ছা, আই লাভ ইউ। কি বলো শুনেছ? কি রে? হ্যাঁ, ভালো করে বল। ঠিক আছে বাবা, বলছি। আই লাভ ইউ। উনি আমাকে। আচ্ছা আচ্ছা, বলছি। সো আই লাভ ইউ। কি? আবারও? হ্যাঁ, হয়েছে ম্যাডাম, হয়েছে। ওর হয়ে আমি বলছি সরি সরি সরি। এবার চলুন, আসুন। আসি দোস্ত। এই, তুমি ভুল পথে পা বাড়িয়েছো ম্যাডাম, কারণ আমার বন্ধুর মনের দুয়ারে নো ভ্যাকেন্সি সাইনবোর্ড ঝুলছে, আর ভ্যাকেন্সি সাইনবোর্ড আমার মনের দুয়ারে। সুতরাং সত্যি আই লাভ ইউ। কি হলো, সাজগোজ এখনো শেষ হয়নি? কথায় আছে লেডিস ফার্স্ট, আর উনি হচ্ছেন লাস্ট। সাজো। আচ্ছা। আমাকে কেমন লাগছে নানা ভাই? কে তোকে এগুলো পড়তে বলেছে?
আলমারিতে রাখা ছিল তাই ও পড়েছে। চুপ করো, ওর কোনো স্মৃতিচিহ্ন আমি রাখতে চাই না। এই মুহূর্তে এগুলো খুলে নিয়ে ফেলে দাও, তা না হলে সব পুড়িয়ে ফেলবো। শোন দোলামণি, আমার কথা শোন। শোন। কি শুনবো? এগুলো তোমার না? না, এই গহনা শাড়ি সব তোর বড় খালার। বড় খালা? তার মানে তোমার একটি বড় মেয়েও আছে? হ্যাঁ নানু। তাহলে কোথায় সে? যেমনি আমাদের চোখের অনেক দূরে, তেমনি দু চোখের পানিতে মিশে আছে। সে ছিল তোর নানার মাথার মণি, আধুনিক ধন। পানি 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 খাবো। হ্যাপি বার্থডে। এত বড় সাহস! থামো বাবা, থামো। বাবা, তুমি আমাদের ক্ষমা করে দাও। যা হবার হয়েছে, এখন মাথা ঠান্ডা করে ওদের বাড়িতে নিয়ে কার চলো। বাড়িতে যাব? মানবতাহীন এক অসামাজিক ব্যক্তির বাড়িতে? ভালোবেসে বিয়ে করেছি, সেটাকে অপরাধ মনে করে মেয়ের জামাইয়ের গায়ে হাত তুলেছেন উনি। তুমি শান্ত হও, শারমিন, শান্ত হও। আমার স্ত্রী হয়ে না ওনার মেয়ে হয়ে থাকতে চাও, তুমি সিদ্ধান্ত নাও। শারমিন, শারমিন, যাস নে, যাস নে শারমিন, যাস নে মা, যাস নে। সেই যে তোর খালা গিয়েছে, আর ফিরে আসেনি। ওনারা এখন কোথায় আছেন নানু? বড় শহরে। গত বছর শুধু আমাকে জানিয়ে আগুন ওদের আনতে গিয়েছিল। ওরা আসবে জানিয়ে আমাকে ফোন করেছিল, কিন্তু ও একাই এলো, ওরা আর এলো না। কি করে আসবে? ওনারা তো আর আমার মতো বিজি ফর নাথিং মানুষ না, নামি দামি ডাক্তার মানুষ। আসার সব প্রস্তুতি নেওয়ার পর জরুরি কাজে আমেরিকা যেতে বাধ্য হয়েছে। দেখবেন একদিন না জানিয়ে হুট করে এসেই হাজির হবে। সত্যি আসবি তো আগুন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে। এবার বল। ও যখন বলেছে তখন আসবেই। হ্যাঁ হ্যাঁ, চলো এবার নানা ভাই রাগ ভাঙাই, চলো। ওস্তাদ, ওরা আইব না যাই নাও, আর কতদিন এরকম মিথ্যা কথায় সান্ত্বনা দিবা? শোন, পৃথিবীতে দুটো কষ্টের জিনিস আছে, এক মিথ্যেকে সত্য করা, আর দুই নির্মম সত্য শুনে সহ্য করা। আমি সত্য কথাটা বললে সহ্য করার ক্ষমতা ওনাদের কারো নেই। সাজু, জীবনে যাদেরকে বাবা মায়ের আসনে বসিয়েছি, কোনো কষ্ট তাদের মনটাকে ক্ষত বিক্ষত করে দিক, তা আমি চাই না। কিন্তু আর কতদিন মিথ্যা কইবা? আমি জানি না। আজকে যেদিন খাইবা সেই দিন ঠিকই জানবা। সেখানে পিঁপড়া, সেখানে আমরা, সেখানে আরে আরে আরে, ওটা হুজুরের জুস বানানোর জন্য এনেছি। আমিও না জুসের জন্যই নিয়ে যাচ্ছি। আরে আল্লাহ, যেই না রং ঢং, আপনার জুস যে খাবে তার আর হুঁশ থাকবে না। ও বাপরে বাপ, এই যে কঠিন ছাপ। ব্যাপার কি ম্যাডাম, হঠাৎ এ কোন রোগে ধরেছে? পিঁপড়া রোগ। মিষ্টি দেখলে পিঁপড়া যেমন খেতে ইচ্ছে করে,
তেমনি তোমাকে দেখলে আমার কিছু একটা করতে ইচ্ছে করে। ইচ্ছার কিচ্ছা শুরু করেছো তুমি, আর শেষ করব আমি। যেখানে মিষ্টি সেখানে পিঁপড়া, যেখানে আমরা সেখানে কি গতকাল থেকে পেছন দিয়ে এসে খুব তো ঠেলা মারছেন, এবার ঠেলা সামলান। পেছন দিক থেকে এসে আমাকে কেউ কিছু করুক তা আমি পছন্দ করি না, যা করার সামনাসামনি করাটাই আমি পছন্দ করি, একেবারে সরাসরি। কথাটা মিথ্যে নয়, কিন্তু ঘটনাটা কি হচ্ছে? হ্যাঁ, না মানে আসার পর থেকে ওনাকে এমন রোগে ধরেছে আমার পিছু ছাড়ছে না, তাই আজ হালকা পাতলা একটু ওষুধ দিলাম। এটা কেমন ওষুধ হলো? শোনো নানু, তোমার কাজগুলো আমি করছি, সেটা কি অন্যায়? ন্যায় হলেও আজকের জন্য আমার সুইট ডার্লিংটাকে আমার খেদমত করার সুযোগ দে। ইয়েস ডার্লিং। রিয়েলি ডার্লিং, ইউ আর সো নাইস। আপনি ওনাকে সাপোর্ট করলেন, করবেনই তো, শত হলেও আপন নাতনি। আরে আগুন, কি হয়েছে? বেগম সাহেবা, এই নানা নাতনি মিলে আমার চাকরি নট করে দিয়েছে, আমি আর এই বাড়িতে থাকবো না। আগুন শোন। না, আপনার নাতনি রয়েছে না, উনি তো সব পারবেন। আমার কথা শোন। আরে আমাকে না দেখে তুই সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবি না। এই খেপলো কেন রে? ওকে অবসর দিয়েছি তাই। কি কিছু বুঝলে? দোলা শহরে পড়ালেখা ছেড়ে আসার পরেই আজ করতে পেরেছি, আর আজ পুরোপুরি বুঝতে পারলাম, তাই আগুনের সাথে বিয়ে দিয়ে দোলার আশাটা খুব শিগগিরই পূরণ করতে হবে। ও আপনাকে যে মনিবের সিংহাসনে বসিয়ে চাকরির বেশি নিজেকে জড়িয়ে রেখেছে, এই সমাজের দৃষ্টিতে তার গ্রহণযোগ্যতার কথা একবার ভেবে দেখেছেন? ভিত শক্ত না করে প্রাসাদ তৈরি করার মতো বোকা আমি নই, আর তাই আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে আমি ওকে ধর্ম নাতি করে এই পরিবারের ওয়ারিশ হিসাবে উত্তরসূরি করব। এই দেখ ডিএসপি সাহেবের চিঠি, শুক্রবার বিকেলে তার সাথে আমার দেখা করার জরুরি নির্দেশ আছে। দোস্ত, মন খারাপ করিস না, আমি হার্ট অ্যান্ড সোল দোয়া করছি তোর অনুষ্ঠান সুন্দরভাবে সফল হোক। ধর্ম নাতি হিসেবে আগুনকে আমার বংশের একজন ওয়ারিশ করতে পেরে আমি খুবই আনন্দিত, আর তাই আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আমি আপনাদের আরেকটি আনন্দের সংবাদ দিতে চাই। তা হচ্ছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার নাতনি দোলাকে এই আগুনের হাতেই তুলে দেব। আপনারা সবাই ওকে দোয়া করবেন। না, দোয়া নয়, দোয়া নয়, বদদোয়া করব। এত গর্ব করে যার হাতে আপনি শহীদ বংশের মান সম্মান তুলে দিচ্ছেন, সে যে একটা দুশ্চরিত্রের, এই দেখুন তার প্রমাণ। কাজল, আগুন, আগুন। কাজল, তোমার এই অবস্থা কেন? আমি আসতে চাইনি, তাই ওরা আমাকে মেরে টেনে হেঁচড়ে নিয়ে এসেছে। একটা বাজারি মেয়েকে টেনে এসে আনবো না থেকে পালকিত করে আদর করে আনবো? আপনার উপকার করতে এসে এই প্রতিদান পেলাম। জন্ম থেকে জ্বলা এই আগুন তোদেরকে শকুনের মতো ঠুকরে খাওয়ার জন্য বেঁচে আছে, তা জেনেও তোর এত বড় স্পর্ধা, তুই ওর গায়ে হাত তুলে টেনে হেঁচড়ে এখানে নিয়ে এসেছিস। না নিয়ে এলে সৈয়দ হাসান সাহেবের সমস্ত বিষয় সম্পত্তি তুমি যে আত্মসাৎ করতে চেয়েছিলে তা প্রকাশ হতো না। এরকম একটা ঠকবাজের অনুষ্ঠানে আপনারা সবাই অপেক্ষা করছেন কেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, চলেন সবাই, চলুন। হ্যাঁ চলুন চলুন। আগুন, সবাই চলে যাওয়া মানে তোর হুজুরকে অপমান করা। সত্য কি বল? দেখ সবাই চলে যাচ্ছে। যাক, সবাই চলে যাক। আগুন, বল
সপ্তাহে একদিন কাউকে না জানিয়ে এর কাছে যাওয়া হতো? জি। প্রতি মাসে যে টাকা নিয়ে যাস তা এর জন্যে? জি। বল, কত টাকা পেলে একে চিরদিনের মতো বিদায় করবি? হুজুর, ও আমাকে ছেড়ে দিলেও আমি ওকে ছাড়তে পারবো না। আমি বলছি ওকে ছেড়ে দে। না হুজুর, আমি পারবো না। আমার চাইতে কি ও তোর কাছে বড় হয়ে গেল? আপনি কি বলছেন হুজুর? খোদার পরে আপনি আমার কাছে বড়। তাই যদি হয় তাহলে আমি বলছি ওকে ছেড়ে দে। কিন্তু হচ্ছে আমার জীবন হুজুর। সেই ছোটবেলা থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আপন রক্তের চেয়ে বেশি অধিকার তোকে দিয়ে রেখেছি। যে বুকের ধন হিসাবে আগলে রেখেছি সেই বুকে তুই আর চাকু মারলি। ঠিক আগুন, তোর মাথা ঠিক আছে? তুই কাকে কি বলছিস? সালমা, আমার প্রতি যার এক বিন্দু মায়া শ্রদ্ধাবোধ নেই, এই বাড়িতে তার থাকার কোনো অধিকার নেই। এসব আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। ওকে বের হয়ে যেতে বলো, আর দেখতে চাই না। না হুজুর, না, এ কথা আপনি বলবেন না। আমি এই বাড়ি ছেড়ে যাবো না হুজুর। এই মুহূর্তে বেরিয়ে যা, যা বেরিয়ে যা, যা। না সাজু, না, যা, তুই কাজলকে নিয়ে এখান থেকে চলে যা। না ওস্তাদ, না, আমি বলছি যা। আচ্ছা চলুন চলুন। আপা দাঁড়িয়ে কি দেখছো? বের করে দাও ওকে। যা বেরিয়ে যা, যা, যা বেরিয়ে যা, যা এখান থেকে বেরিয়ে যা। ছেড়ে দাও। কে হাত দিয়ে ওকে খাইয়েছি, আদর করে ঘুম পাড়িয়েছি, সন্তানের মতো এই বুকে আগলে রেখেছি, আজ সেই হাত দিয়ে ওকে আঘাত করেছি। এই প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও, করতে দাও। নানু, ছোটবেলা থেকে যাকে ভালোবেসেছি, যাকে জীবন সাথী করতে চেয়েছিলাম, সেই যখন আমার জীবন থেকে চিরতরে হারিয়ে গেল, তখন আমি আর এই বাড়িতে থাকবো না নানু। যা এবার জব্বারে ক ও ইন্সপেক্টর ফিনিশ কইরা দিতে। এই সমস্ত দরজা জানলা বন্ধ করে দে। ইন্সপেক্টর বিশাল আজ মৃত্যুর ফাঁদে পড়েছে। প্রত্যেক বগি থেকে তন্ন তন্ন করে খোঁজ। আমাকে মারতে এসে তোরা নিজেরাই নিজেদের মরণ ডেকে এনেছিস। বর্ষরে
ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, শুনুন, আপনি? শহরে ফিরে যাচ্ছিলাম, কিন্তু আজ না আপনাদের বাড়িতে অনুষ্ঠান? সব পণ্ড হয়ে গেছে। কেন? আপনার বন্ধু যে একটা ধোঁকাবাজ প্রতারক, তাজ ধরা পড়ে গেছে। কি হয়েছে জানেন? না না, আগুন ধোঁকাবাজ প্রতারক নয়, ভুল করেছেন। আপনারা সবাই ফেরেশতার মতো মানুষটিকে চিনতে পারেননি। কাজলকে আগুন সত্যি ভালোবাসে, ওদের ভালোবাসে কোনো কলঙ্ক নেই, আর তাই আপনাকেও ভালোবাসতে পারেনি। আপনি কষ্ট পাবেন জেনে কখনো সত্যি কথাটি প্রকাশ করতে পারেনি। সত্য মিথ্যা না জেনে একই করেছেন আপনারা। তাহলে এখন কি হবে? দুঃখ কষ্টের বোঝা কাঁধে চাপিয়ে আগুন সবার জীবন থেকে হারিয়ে যাবে। না, তা আমি হতে দেব না, আর তোমাকে আমি যেতে দেব না। মানে? আমার বন্ধু শূন্য হৃদয় পূর্ণ ছিল, তাও তোমাকে কাছে টানতে পারেনি। তোমার শূন্য হৃদয়টাকে আমার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেব। ইন্সপেক্টর? না, ইন্সপেক্টর নয়, বলো বিশাল। বিশাল? দোলা। বিশাল? শয়তান! এই আব্বাস আমার মানুষ নামের শয়তান। আব্বাস, মাথা ঠান্ডা কর। সব কাজে সব সময় সফল হওয়া যায় না। তাইলে যা, আজুম আমারে দিয়ে ওরে লাশ বানানোর ব্যবস্থা কর। আজুম আমার জাদুর চক্করে পড়ে মরতে না চাইলে বল, আগুন কোথায়? আমি জানি না। হ্যাঁ ভাগ্নে, বলো। কি? আগুন আর ওই মেয়ে পুজোর উৎসব দেখতে খরা নদীতে গেছে? চল চল, এই চল, পুজো শুরু হবে। চল। কাজল, এই কাজল, কাজল, কি ব্যাপার? এদিকে কোথায় যাচ্ছ? ওদের সাথে গোসল করব। আরে ওরা তো পূজার স্নান করছে। আমিও করব। এটা ওদের ধর্মীয় গোসল, আমাদের ধর্মে এসব গোসল টোসল নেই। ধর্ম টর্ম বুঝি না, আমি গোসল করব ব্যাস। আরে, কাজল,
কাজল, কাজল, কাজল, কাজল, কাজল, শেষ করে দেবো, ওকেও শেষ করে দেবো। কাজল, তোমার মতো খুনিকে কেটে টুকরো টুকরো করে ফেললেও খোদার কাছে আমার কোনো পাপ হবে না। আজ আগুন যে কারণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যে কারণে কাজল আগুনের জীবন কেড়ে নিতে চেয়েছিল, এর মূল কারণ আপনি। আপনার বড় মেয়ে আপনাকে ছেড়ে চলে যাবার পর আপনার মনে যে দুঃখ দানা বেঁধেছিল তা দূর করার জন্য আগুন সেই শহরে গিয়েছিল।
যেখানে আপনার মেয়ের জামাই আর 2 নাতনি ছিল। যে শহর ছিল সন্ত্রাসীদের হাতে জিম্মি, সেই শহরে সন্ত্রাসীদের প্রধান ছিল আপনার চিরশত্রু মালিক দেওয়ানের মেজো ছেলে গফফর দেওয়ান। এই শালা চাঁদা না দিয়ে আমাদের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ করতে চেয়েছেন। পুলিশ তো দূরের কথা, এর চাইতে বড় কেউ যদি আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে চায়, তার রিঅ্যাকশনটা কি এবার দেখ। স্যার 5 টাকা দিন স্যার। আপনাকে চেনে না, বন্ধু বলে আপনাকে কখনো দেখেনি, তাই ভুল করেছে, ওকে ক্ষমা করে দিন ভাই। জানিস কে এখানে পা রেখেছে? গফফর দেওয়ান। চোখে দেখুক আর না দেখুক, পায়ের শব্দ শুনে তা বুঝতে হবে। আমি তো জানি ভাইয়া, আমি জানি, কিন্তু ও জানে না, তাই ওর ভাইয়ের পায়ে ধর, ক্ষমা চা, ক্ষমা চা। ও ভুল করেছে, ওকে ক্ষমা করে দিন ভাইয়া। কি হচ্ছে সব? এই নাফরমানি কাজ করার জায়গা আর পেলে না? ছাড়ো ওকে, ছেড়ে দাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই, এটা দয়াল বাবার মাজারের মোমবাতির আগুন। এই বেটা, গুরু চাইলে মোমবাতির আগুন না, তোর গায়ে আগুন জ্বালিয়ে গুরু চাহিদা পূরণ করবো। খেদমত যেখানে করার সেখানে গিয়ে কর, যা এখান থেকে। না, ওকে ছেড়ে না দিলে আমি যাবো না। আপুরে তুমি? হ্যাঁ আমি। ডাক্তারি পেশাকে পুঁজি করে লাখ লাখ টাকা কামিয়ে যাচ্ছ। আমার লোকেরা মাসোয়ারা আনতে গিয়েছিল, তুমি তা না দিয়ে পুলিশকে জানিয়ে অ্যাকশন নেবে বলেছিলে, তাই আজ আমি রিঅ্যাকশনটা ফাইনাল করতে এলাম। শালাকে আগুন, আগুন, তুই আগুন না? কিন্তু আপনি চিনতে পেরেছিস? চিনতে পেরেছিস? আমি বিশাল। বিশাল? এই, ওকে থানায় নিয়ে যাও। জানিস, তোকে হারানোর পর কত খুঁজেছি, তোকে যে ফিরে পাবো সে বিশ্বাস আমার ছিল। কি খাইলাম, কতদিন পর 2 বন্ধু এক হইল। বিশাল, ওর নাম সাজু, আমার সবসময় সাথী। তা দোস্ত, পুলিশের চাকরি কি করে পেলি? তোকে হারানোর পর এক পুলিশ অফিসারের বাড়িতে আশ্রয় পাই। বাবার স্নেহে সে আমাকে গড়ে তুলেছে। আর বাবা মায়ের মৃত্যুর পর যে খুনি সন্ত্রাসীদের কারণে আজ তুই আমি এতিম হয়েছি, ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য
এই পোশাকে আমি নিজেকে জড়িয়েছি। এবার বল, এই শহরে কবে থেকে? আজই এসেছি। আর কেন এসেছি সময় মতো তোকে সব বলবো। না, ফাইনালি আমাদের এখানে আর থাকা ঠিক হবে না, কারণ গ্রেপ্তার হওয়ার পর উপরের নির্দেশে যখন ওই সন্ত্রাসী ছাড়া পেয়ে গেছে, তখন ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো এই শহরে আর কেউ নেই। আজ নেই, কিন্তু কেউ কি জন্ম নেয়নি ওই নরপশুদের শেষ করার জন্য? আমার বিশ্বাস কেউ না কেউ একদিন ঠিকই এই মাটিতে পা রাখবে। তুমি ইন্সপেক্টর বিশাল চৌধুরীর সঙ্গে আলাপ করে থানায় একটা জিডি করে রেখো। মা, 3 নাম্বার কেবিনে তোমাকে জরুরি প্রয়োজন। ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? শুনেছি এখানে ভালো ডাক্তার আছে, তাই বহুদূর থেকে চিকিৎসা করাতে এসেছি। ওদিকে রিসেপশন আছে, ওখানে গিয়ে কথা বলো। কি খাইলাম? এ কোন জায়গায় এসে পড়লাম? চুপ! তোমরা কারা? এখানে কি চাই? আপনাকে। হোয়াট? না মানে চিকিৎসা করাতে এসেছি, তাই রিসেপশনে আপনাকে না পেয়ে এখানে আসা। অন্যায় করেছেন। রিসেপশন ছেড়ে যদি আমি বাথরুমে যেতাম, মনে হয় সেখানেই যেতেন। চাষ কি খাইলাম? সেইখানে যাইব না ম্যাডাম। কথা কম, যেখানে কাজ সেখানেই হবে। এসো। নাম কি? আগুন। তা বয়স কত? আমি বলতে পারবো না। তাহলে কি আমি বলবো? চাষ কি খাইলাম? ওর একটু লজ্জা বেশি, কিন্তু এইজ কম, রেঞ্জ বেশি। কথা কম। দেখি বোঝা যায় পাকনামির বয়স। তার রোগটা কি? কোন সুন্দরী মেয়ে আমার ব্যাপারে খারাপ কিছু বললে মাথা চক্কর খায়, ঘুরতে ঘুরতে পড়ে যাই। ননসেন্স। রোগ না ছাই, এরকম রোগের কথা আমি আগে কখনো শুনিনি। চাষ কি খাইলাম? না শোনাটাই স্বাভাবিক। এই রোগের কোনো নাম নাই, কোনো নাম নাই। কে বলেছে নেই? ঘোড়া রোগ। শুধু রোগীর কাছাকাছি থেকেই রোগটা ধরা যায়। আপনি তাকে ধরতে পারবেন, ধরতে পারবেন। Shut up! যাও, বেরিয়ে যাও, যাও বলছি। ম্যাডাম রোগে ধরছে, ওরে বাঁচান, ওখান পড়ে যাইব। ম্যাডাম ধরেন, ধরেন ম্যাডাম, ধরেন। আরে এ কি? ইস, কি সমস্যায় পড়লাম। ওকে সরাও। ম্যাডাম ও যেখানে পড়ছে সেখান থেকে উঠানো সম্ভব না। স্টুপিড। ওস্তাদ ওঠো, ওস্তাদ, ওস্তাদ ওঠো। ম্যাডাম জ্ঞান না ফেললে উঠবো কেমনে? কথা কম। আমি 100% শিওর ওর যে রোগ আছে তার সাথে মিল্কি ব্যারাম আছে। হ্যাঁ? তাই ওকে চামড়ার জুতা শুকাতে হবে। বুঝেছি। জুতা শুকিয়ে যখন কাজ হয়নি তখন ওকে জুতা ধুয়ে পানি খাওয়াতে হবে। ম্যাডাম আর জুতা ধোয়া পানি খাওয়াইতে হইব না। দেখছেন উস্তাদ আমার উঠতে গেছে, উঠতে গেছে। কথা কম। যা বলেছিলাম তাই হয়েছে। গন্ডারকে সুশ্রী দেওয়ার মতো কাজ হয়েছে। জুতা শুকিয়েছি বলেই জ্ঞান ফিরেছে। না ম্যাডাম, আপনার শরীরের সুগন্ধি বাসনায় আমার জ্ঞান ফিরেছে।
কি সুবাস! ইউ রাস্তা, তোমার চিকিৎসা এখানে হবে না। আউট! যাও যাও বলছি, বেরিয়ে যাও যাও। আরে আরে, কি হয়েছে রে মা? দেখুন না ম্যাডাম, রোগীকে রোগী না ভেবে তাড়িয়ে দিচ্ছে। আমরা অনেক দূর, সেই সিরাজগঞ্জ থেকে এসেছি। কি সিরাজগঞ্জ থেকে? কাজল, শীঘ্র ওদেরকে ভর্তি করে নে মা। ভর্তি করার মতো রোগীও নয় মা, এই যে রোগ নিয়ে এসেছে তার কোনো চিকিৎসা আছে বলে অন্তত আমার মনে হয় না। মারে, মানুষের রোগ অনেক রকমের হয়। আগে ওদেরকে কেবিনে নিয়ে যা, পরে দেখা যাবে। যাও, গেটের সামনে দিয়ে মরো। মানে দাঁড়াও, আমি আসছি। রাতে আমাদের সঙ্গেই খাবে, তখনই সিরাজগঞ্জের কথা শুনবো। জি। ওনাকে দেখেই বোঝা যায় অনেক লক্ষ্মী। দাদা দিনকার ম্যাডামের কত কিছু খাওয়ার জিনিস। ওস্তাদ, এগুলা কি খাওয়াইবে নাকি গায়ে মালিশ করাইবে? দেখি তো খাটি কিনা। এই থামো, এসবে হাত দিচ্ছ কেন? গ্রান শুকে দেখছে আসল না নকল। মানুষের কাজে লাগাবেন না অন্য কিছুতে? ডোন্ট টক। এই, তোমার আক্কেল আছে? ওগুলো খুব দামি তেল, ছুবে না, ছুবে না বলছি। কিরে, শুনছিস না? ম্যাডাম ছুতে বারণ করেছে, আর তুই কিনা এখনো ধরে রেখেছিস। দাস কি খাইলাম? এই ছাড়ো। ঠিক আছে। হায় রে হায় রে হায়, কি করি উপায়, ধাক্কা লাগলো কার কলিজায়। ধাক্কা মারে আমার কলিজায়। হায়রে হায়রে হায়, তোরে কি উপায়, একটা পাগল ভালোবাসা চায়। তোমার প্রেমে মনটাই আমার হলো দিওয়ানা, এত জলদি দেব না তো মনের ঠিকানা। তোমার প্রেমে মনটাই আমার হলো দিওয়ানা, এত জলদি দেব না তো মনের ঠিকানা। তুমি ছাড়া বেঁচে থাকা দায়। হায়রে হায়রে হায়, তোরে কি উপায়, একটা পাগল ভালোবাসা চায়। হারে হারে হায়, দেখলে গো তোমায়, ধাক্কা মারে আমার কলিজায়। তোমাকে খুঁজি শুধু, তোমাকে বুঝি শুধু, ওই রূপে আমায় তুমি করেছো জাদু। তোমাকে খুঁজি শুধু, তোমাকে বুঝি শুধু, ওই রূপে আমায় তুমি করেছো জাদু। এই রূপে আগুন আছে, এসো না এত কাছে, আগুনে পুড়ে গেলে কেউ কি বাঁচে। ভয় কি গো মরণে, এই ছোট জীবনে মন শুধু তোমাকে যে চায়। হায়রে হায়রে হায়, তোরে কি উপায়, একটা পাগল ভালোবাসা চায়। হারে হারে হায়, দেখলে গো
গো তোমায় ধাক্কা মারে আমার কলি যায়। তোমারই ছলা কলা মধুর কথা বলা সবই তো বুঝি আমি নইয়া বলা। তোমারই ছলা কলা মধুর কথা বলা সবই তো বুঝি আমি নইয়া বলা। কেন যে করি আমি প্রেমেরই পাগলামি বুঝেও মন কেন দাও না তুমি। মন যদি গলে রে চুপি চুপি বলে রে ভালোবাসা দেব যে তোমায়। হারে হারে হায় দেখলে গো তোমায় ধাক্কা মারে আমার কলি যায়। হায় 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 করে কি উপায় একটা পাগল ভালোবাসা চাই। তোমার প্রেমে মনটাই আমার হলো দিওয়ানা। এত জলদি দেব না তো মনের ঠিকানা। তোমার প্রেমে মনটাই আমার হলো দিওয়ানা। এত জলদি দেব না তো মনের ঠিকানা। তুমি ছাড়া বেঁচে থাকা দায়। হায় 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 করে কি উপায় একটা পাগল ভালোবাসা চাই। হারে হারে হায় দেখলে গো তোমায় ধাক্কা মারে আমার কলি যায়। সিরাজগঞ্জে কোথায় থাকো তোমরা? জি শহরে। সেখানে সৈয়দ বাড়ির সৈয়দ হাসান আলী সাহেবকে চেনো তোমরা? আমাদের হুজুরকে আমরা চিনব না? অনেক বড় মনের মানুষ উনি। এক কথায় মহান ব্যক্তি, ওনার কোনো তুলনাই হয় না। হ্যাঁ। না বাবা না। আরে আরে এত খাবার কেন? কি করছেন আপনি? আমাদের দাদি সাহেবের মতো আপনারও দেখছি অনেক বড় মন। তুমি দেখছি ওনার সম্বন্ধেও সবকিছু জানো। দাদা সম্বন্ধে জানলে দাদি সম্বন্ধে জানবো না? ওনারা কেমন আছেন? শতজনের মঙ্গল কামনা করা, ওনারা শতজনম সুখেই থাকবেন। কিন্তু ওনাদের মনে শুধু একটাই কষ্ট। কি কষ্ট? শুনেছি ওনাদের বড় মেয়ে ওনাদের অমতে বিয়ে করে স্বামীর সাথে দূরে সরে আছে। এই দেখুন, ওনাদের কষ্টের কথা শুনে আপনার চোখের পানিকেও বাদ দিয়ে রাখতে পারেননি। আসলে কি জানেন, সৈয়দ হাসান আলী সাহেবের মনটাকে ওনার বড় মেয়ের জামাই। শারমিন, যে মানুষ আমাদের কাছে মৃত্যু হিসাবে 20টি বছর পেরিয়ে গেছে, কোন জ্যোতিষীর কাছে গিয়ে তার ভালো মন্দের খবর নিয়ে কোনো লাভ নেই। আর কোনদিন ওই মানুষটি সম্পর্কে কোনো আলাপ আলোচনা করবে না। মাইন্ড ইট। শুনছেন? এই যে এদিকে, আরে এইদিকে, ওই যে উপরে, এই যে আমি উপরে। ওভাবে কি দেখছেন? বাদরের বাদরে আমি দেখছি। কি? আমি বাদর? করছেন কি? এখন তো নিচে বইরা জানটা হারাইব, এই কথা কম। আচ্ছা, অসুখটা কি? আপনি মিথ্যা হইলো, আপনি শুধু একবার ওস্তাদ রে ভালোবাসেন কইয়া দেন, তাইলে দেখবেন ওস্তাদ আমার টাস কি খাইয়ে ভালো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। আগুন, ও আগুন, আগুন, আই লাভ ইউ। কাকে বলছেন? তোমাকে। আই লাভ ইউ। সত্যি সত্যি কাজল?
তাহলে বিয়ে কবে? বিয়ে হুট করে এখনই বিয়ের কথা বললে আমার মা বাবা রাজি হবে না। তাহলে চলো আমরা পালিয়ে যাই। পালিয়ে যাবার কথা শুনেই আমাকে মেরেছেন, তাহলে অন্যজনের সাথে বিয়ে ঠিক হওয়া একটি মেয়েকে নিয়ে পালিয়ে যাবার পথে সৈয়দ হাসান আলী সাহেবের বাধা দিয়ে চড় মারাটা কি অপরাধ? সেদিন প্রেমিক হিসেবে আপনি যা করেছেন, আজ বাবা হিসেবে তা অন্যায় মনে করছেন। কিন্তু স্যার, সেদিন হাসান আলী সাহেব আপনারই মতো একজন বাবা ছিলেন। এক চড় মারার শাস্তি হিসেবে ওনার আদরের মেয়েকে আজ 20 বছর ধরে চোখের আড়াল করে চোখের পানি ঝরাচ্ছেন। হুজুর আর আপনাদের ফাটল ধরা সম্পর্কের জোড়া লাগানোর জন্য আমি ওনার আপন বলতে কেউ নই, কিন্তু আমি যা বলবো উনি তাই করবেন। বুঝতে পেরেছি বাবা তোমার মাঝে তার অপূর্ণ আশা পূরণ করেছেন। তার বংশের উত্তরসূর হিসেবে কেউ নেই, তাই হয়তো তোমাকে সেই অধিকারে আপন করে নিয়েছেন। আর সেই আপনজনের দায়িত্ব নিয়ে তুমি আর যা করতে যাচ্ছ তা আমার ছেলে থাকলেও তা করতে পারতো কিনা আমি জানি না। আর তাই এক মা হিসেবে তোমার মতো সন্তানের কাছে আমি ঋণী। তুমি খাচ্ছ কেন বাবা? যে অধিকার আজ পর্যন্ত আমি কারো কাছে পাইনি, আপনি আমাকে সেই অধিকারের কথা বললেন, তাই সেই খুশিতে চোখ দুটো পানি ছড়িয়ে আনন্দ প্রকাশ করলো। সন্তানের অধিকার দিয়ে তুমি ওর ঋণ শোধ করেছো, আমি কি দিয়ে শোধ করব? তুমি ওর প্রাপ্য কাজলকে ওর হাতে তুলে দিলে ও খুশি হয়ে যাবে। ঠিক, তুমি আমার মনের কথাটাই বলেছো। হ্যাঁ। কিরে আপু, শুনে তো খুব খুশি খুশি লাগছে, কিন্তু এখন আমার কি হবে? আমারটা হয়ে গেলেই তোর পথ আমি পরিষ্কার করে দেব। সত্যি আপু? তোমাকে ভালোবেসে আমি যা করেছি, এখন শুধু নিজেকে অপবিত্র করাটাই বাকি আছে। আজ তুমি যা করতে যাচ্ছ আমি তা হতে দেব না। বিয়ের আগে তুমি আমার চাটুকো দেখতে পাবে না। তুই আর গাফফার কেমন আছিস তা দেখতে এসে যা দেখলাম, তাতে তোকে আমার সন্তান ভাবতো ঘৃণা হচ্ছে। ছোট, তোর গালে যে থাপ্পড় পড়ছে, দেখ দেখ আমার কলজায় তার দাগ লাগছে। দেখ তেমন বংশের মান ইজ্জত সব পানিতে ধুয়ে গেছে। এখন আমি কি করুম? ভাইজান, তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। আমি জানি জওয়ান, ও আমার ভালোবাসাকে অপমান করছে, তাই ভালোবাসার অধিকার আদায় করার জন্য নিয়ে যাচ্ছে। ড্রাইভার গাড়ি চালাও। আন্টি, ও আমাকে জোর করে তুলে এনেছে, প্লিজ আমাকে ছেড়ে দিতে বলো। আমার জীবনে কোনো চাওয়া পাওয়ার স্বাদ অপূর্ণ থাকেনি, আর তাই তোকে ভালোবাসা আপন করে পেতে চেয়েছিলাম। তুই সেই চাওয়াকে অপমান করেছিস, এবার তার শোধ দিব। চল। আমার মেয়ে, দয়া করে আপনার ছেলেকে বলে আমার মেয়ের একটু রক্ষা করুন। আমার মেয়ের জীবনটা নষ্ট করে দেবেন না। এই কে আছিস? ম্যাডামের জন্য কফি নিয়ে আয়। দয়া করে আমার মেয়েকে ছেড়ে দিন, আমার মেয়েকে ছেড়ে দিতে বলুন, ছেড়ে দিতে বলুন। দেখুন, মেয়ে মানুষ হয়ে
সে হিংস্রতার কথা বুঝার চেষ্টা করুন। বাঘ যখন হরিণ শিকার করে তখন বাঘের হিংস্রতা চরমে থাকে। ওই মুহূর্তে ওকে বাধা দেওয়ার সাহস কারোর থাকে না। মেয়ে হয়ে জন্মেছেন, এ কথা বলতে আপনি লজ্জা হলো না? শুনুন, আপনি লজ্জাবতী মতো এই চেয়ারটায় বসুন। বসুন না, বসুন। আর যদি বেশি চেঁচামেচি করেন তাহলে অসতী নারী হিসেবে বেশ্যাখানায় বসিয়ে দেব। সারা জীবন মানুষের জীবন রক্ষায় আমি নিজেকে উৎসর্গ করে রেখেছি, অথচ আজ নিজের মেয়েকে সর্বনাশের হাত থেকে রক্ষা করতে পারলাম না। না নুপুর, তুমি নিজেকে শেষ করে দিয়ে পরাজয় বরণ করবে আর ওই অপরাধীর জয় হবে, তা হতে দেব না। আমি ওকে খুন করব। আগুন না, আগুন না। ওই অমানুষটাকে শিক্ষা দিতে গিয়ে তুই অমানুষ হবি, তা হতে পারে না। নূপুরকে তোরা বিয়ের সাথে সাজিয়ে রেখে কাজে আর মুখ বেঁধে খবর দে। বিশাল, রায়হান সাহেব, মনে রাখবেন, স্বামী যদি ঠিক না থাকে তাহলে একটি সংসার নষ্ট হয়ে যায়। আর পুলিশ যদি ঠিক না থাকে তাহলে একটি দেশ শেষ হয়ে যায়। কি হয়েছে মা জননী? ইন্সপেক্টর বিশাল জনিকে ধরে নিয়ে গেছে। এই আব্বাস দেওয়ার মানুষ নামের শয়তান যারে ধরে চিৎকার দিয়ে মরে। ওই ইন্সপেক্টর চিৎকার দিব, গাফফারে ধরছিল এক ফোনে কাম সাফা করতেই। এইবার জনিরে ছুটেয়া অনেক খালার উপর মারার কামটা কইরা দিমু। বলা সহজ, করা কঠিন, কারণ এবার রেপ কেস, সাক্ষী প্রমাণ সব হাতের মুঠোয়। মা, আমি তোরে ছুঁয়া কইলাম আমি ওর হাতের কবজি কাইটার সবজি বানাবো। গাফফার, বলো ভাইজান, অ্যাকশনে রিঅ্যাকশনে কি চাও তুমি? শহরের সব বড় বড় উকিলদের খবর দেখ আর খোঁজ নিয়ে দেখ কোন থানায় জনির টানা দিছে। বল, নূপুরকে বিয়ে করবি কিনা? হ্যাঁ, কি করে করাতে হয় দেখ। স্যার, আব্বাস দেওয়ান আর গাপ্পার দেওয়ান আপনার থানার দিকে আসছে। এই, ওকে নগর থানায় শিফট করো, কুইক। এই অফিসার, এই দেখ জামিনের কাগজ। এইবার আমিন কইয়া বিশাল চৌধুরীর ক জনি দেওয়ানকে ছাইরা দিতে। সরি, এখানে কোচিং দেওয়া শেষ, তাই ওকে নগর থানায় টিচিং দিতে নিয়ে গেছে। স্যার, আব্বাস দেওয়ানরা নগর থানায় রওনা দিয়েছে। শোনো, ওকে এখান থেকে নিয়ে চল। মুভ।
এই অ্যাকশনের রিঅ্যাকশনে আমার ভাই কোথায় বল? এইমাত্র নিয়ে গেল, কিন্তু কোথায় নিয়ে গেল তা জানি না। আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে? কিছুই হয়নি, শুধু লেডিস পুলিশদের সাইজ করিয়েছে। শোনো মিয়া ভাই, আমরা আর কোথাও যাব না, কারণ ইন্সপেক্টর জনিকে মারতে মারতে যেখানে নিয়ে যাক আবার এখানে নিয়ে আসবে। থামুন ইন্সপেক্টর, থামুন। দয়া করে ইন্সপেক্টর সাহেবকে বলে আমার ছেলেকে বাঁচান। আপনার ছেলে যা করেছে মা হয়ে আমি তা সহ্য করতে পারিনি, আর তাই আমার মতো মায়ের মনকে খুশি করার জন্য ইন্সপেক্টর কিছু একটা করতে যাচ্ছে। আপনি ওখানে বসুন, আমি কফি খাওয়ানোর ব্যবস্থা করছি। বসুন। দয়া করুন প্লিজ, প্লিজ আমাকে দয়া করুন, আমার ছেলেকে ছেড়ে দিতে বলুন। শুনুন, বাঘ যখন হরিণ শিকার করে তখন বাঘের হিংস্রতা চরমে থাকে, সেই মুহূর্তকে বাধা দেওয়ার সাহস কারো থাকে না। মা হয়ে এই কথা বলতে আপনার বুকে একটু কেঁপে উঠলো না? আপনি ভাগ্যবতীর মতো ওই চেয়ারে বসুন, ইন্সপেক্টরের আক্রোশ শেষ হলেই আপনার ছেলেকে ফিরে পাবেন। আর যদি বেশি চেঁচামেচি করেন তাহলে ধর্ষণকারী নরপশু হিসাবে পঙ্গু বানিয়ে পথে বসিয়ে দেব। আর বিড়ালের হাড্ডি ওকে একেবারে শেষ করে দিন। ঠিক বলেছ, ওর বাদল করে দাও। এই, তোর আর বিয়ে করার দরকার নেই, যা দৌড়ে পালা। না না, দৌড় দিলে ওকে এনকাউন্টার, আর না দিলে ইনকাউন্টার। ইন্সপেক্টর সাহেব, আমি নুপুরকে বিয়ে করব, মায়ের কসম খেয়ে বলছি আমি নুপুরকে বিয়ে করব। ইন্সপেক্টর সাহেব, আলহামদুলিল্লাহ। দোষটা চাই অপমান তিন নম্বর বেডের পেশেন্টের অবস্থাটা আমাকে একটু জানাও। হ্যালো, ইন্সপেক্টর বিশাল বলছি। হ্যালো বিশাল ভাইয়া, আমি নুপুর বলছি, আমাকে বাঁচান, ওই শয়তান আমাকে মেরে ফেলবে। তুমি সাবধানে থাকো, আমি এক্ষুনি আসছি। ইন্সপেক্টর সাবধান, আমার কিছু হলে গাফফার দেওয়ান তোকে ছাড়বে না। আমি আজ তোকে অ্যারেস্ট করবো না, ডোন্ট শুট হিম। ঠিক আছে ইন্সপেক্টর, আজরাইল এসে ফিরে গেছে। প্লিজ বিশাল, ডোন্ট শুট হিম। মারতে পারলেন ইন্সপেক্টর, আমি বেঁচে গেছি। কাইন্দ না মা জননী, কাইন্দ না। ওই আইনের গোলাম যখন মরণ খেলা শুরু করছে তখন আমার ঠেলা কত ওরে বুঝাইয়া দিমু। কিন্তু তার আগে যাদের কারণে আমার ভাই মরেছে সেই পরিবারের উপর অ্যাকশনের রিঅ্যাকশন নেব। অ্যাকশনের রিঅ্যাকশন। আগুনটা কোথায় যে গেল? শোন মা, তুই এদিকটাতেই থাক, তা না হলে ও এসে তোকে খুঁজে পাবে না। আমি তো নানা নানের কাপড়গুলো নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। তোমরা? তোর বোনের জন্য ওই ইন্সপেক্টর আমার ভাইয়ের উপর যে অ্যাকশন নিয়েছে, এবার তোর উপর তার রিঅ্যাকশন হবে।
অ্যাকশনের অ্যাকশন। এই শালি, তোদের কারণে আমি আমার কলিজার টুকরা ভাইকে হারিয়েছি। আমি আমার ভাই আত্মার শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। হ্যাঁ দাদিমা, আমি ফুফু আম্মা আর ফুফাকে রাজি করিয়েছি। আগামীকালই আমরা রওনা দিচ্ছি। तुझ पे निशा मने पिपासा হবে রে আজ
বসি আয়না আয়না কাছে থাকি তো চোখে নেশা মনে পিপাসা হবে রে আজ রাত তামাশা ওরে তুই পাখি তৃষ্ণারে ফাঁকি করিস না রে চালাকি আয়না আয়না কাছে থাকি তো চোখে নেশা মনে পিপাসা হবে রে আজ রাত তামাশা তুই এখানে কি চাস? তোর জান। এই মার শালারে। এই অমানুষটাকে কেটে টুকরো টুকরো করে ফেলো, এই সমাজ থেকে ওর চিহ্ন মুছে ফেলো, যাতে আর কেউ ওর মতো নরপশু হয়ে জন্ম নেওয়ার সাহস না পায়। মারো ভাইয়া, মারো মারো, ওকে মারো। গফফার ভাই রে ভাই, আবার তুইও চলে গেলি, আবার কই যায় গুর্দায় আগুন লাগায় গেলি, আগুন লাগায় গেলি। মরতে পারে না। আমি আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান, এইবার আমার শয়তানের রূপ ওই আগুনটা দেখাবো। তবে যেখানে জাগো চোখের সামনে শেষ করতে, আমিও সেখানে অগো চোখের সামনে ওরে বলি দিয়া রক্তের খেলা খেলুম। নূপুর আর শারমিনকে হারিয়েছি, এখন আমার একমাত্র বেঁচে থাকার সম্বল কাজলকে নিয়ে খুব ভয় হয়। তাই চলো আমরা শহর ছেড়ে চলে যাই। আপনি যা ভালো মনে করেন সেটাই আমি করব। বাবা, এক লোক এসে এই ক্যাসেটটা আগুনকে দিতে বলেছে। দেখি কাজল, ক্যাসেটটা চালাও তো। কে কোথায় আছো? আমাকে একটু পানি দাও। দিমু, অবশ্যই দিমু। তুই যার নিয়ে জিন্দাবাদ করছিলি, আগুন দে কাপুরুষ কুত্তার বাচ্চা মরে যাবো, তবু তোর মতো কুত্তার কথায় ওই ফেরেশতার মতো মানুষটিকে অপমান করবো না। পানি খাবি, খা, পানির বদলে মদ খা। এখনো সময় আছে, বন্ধ কর এই জুলুম। করবো তোর কই যাবো না শক্তিশালী বন্ধু আমার পা ধরে জীবন ভিক্ষা চাইলেই সব জুলুম বন্ধ হয়ে যাইব। আগুন, আমার কথা শোনো প্লিজ, হাত সরান। আগুন, আমি তোমার ভালোর জন্য বলছি, হাত সরান বলছি। ওরা তোমাকে মেরে ফেলবে। 10 জনের জীবন রক্ষার জন্য আমার এক জীবন আমি দিতে প্রস্তুত। আগুন, আগুন, আগুনে আমার মনে হয় ওই শালার আগুন আর আসবে না। মামু,
ও নাওনি অগো সবার রক্ত আমি চুষে খামু আর কলজাওয়ালা বন্ধুটারে 2 লাখ কাফনে দাফন করুম। তুই এখানে জগর সামনে আমার বাইরে মারছ, এই জগর সামনে তোর শেষ করে দিল। এইবার তোর সাহসী কলজাটা আমি দেখুম, দেখি তোর কলজার পাওয়ার কত। আমাকে একটু পানি দাও, পানি, আমাকে একটু পানি দাও, পানি। পিপাসা মিটেছে? তুই আমার কলিজা দেখতে চেয়েছিলি? আমার আত্মার বন্ধুকে কষ্ট দিয়ে এই মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিস। এখন তোর হাতটা কাঁপছে কেন? এখন তোর হাতটা কাঁপছে কেন? মরণের ভয় ওর কলিজা ধরপড় করছে। ইচ্ছে করলে তোকে এক্ষুনি শেষ করে দিতে পারি, কিন্তু করবো না, কারণ আপনজন হারানোর কত কষ্ট, কত যন্ত্রণা, সেই কষ্টে তুই নিজের দিনে দিনে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মারে, আমার জীবনের শেষ সম্বল সব এখানে, যা আমি তোর জন্য রেখেছি। এখন ভালোই ভালোই এই শহর ছেড়ে যেতে পারলেই হয়। মারে বিপদ, চল পালাই, চল না চল। ওরা আসছে, তুই রেলওয়ে স্টেশনে গিয়ে অপেক্ষা কর, আমি আসছি। যা মা, যা। সৈয়দ হাসান আলী সাহেব না, বসকে খবরটা দিতে হয়। ভাই, আপনার চিরশত্রু সৈয়দ হাসান আলী সাহেব সিরাজগঞ্জের ট্রেনে উঠেছে। ওই ট্রেন আপনার স্টেশন হয়ে যাবে। এই আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান, যারে ধরে সে চিৎকার দিয়ে মরে। কালো বলেন মিয়া ভাই, সিরাজগঞ্জের ট্রেন আমগো স্টেশনে কখন এসে পৌঁছাইব? 1 ঘন্টার মধ্যে। ভাই সাহেব, যদি আমার সুটকেসটা ফিরিয়ে দিতেন তাহলে আমি ওই ট্রেনে চলে যেতাম। আমার মেয়ে সে অপেক্ষাতেই আছে। প্লিজ ভাই সাহেব, আমাকে যেতে দিন। কালো রান্নারে সুটকেসটা ফিরিয়ে দিতে। জি মিয়া ভাই।
থ্যাংক ইউ ভাই সাহেব, থ্যাংক ইউ। মিয়া ভাই, ওকে তো এখানেই শেষ করে দিতে পারতেন, ব্রিফকেসে বোম দেওয়ার কি দরকার ছিল? ঢের মারুম এক খই খান, এই ডাক্তার যে ট্রেনে যাইব ওই ট্রেনে আমার চরম শত্রু সৈয়দ হাসান আলী আছে। এই ডাক্তার আর ওই সুরের বাচ্চারে সুদ্ধা ওগুলো চাপা করে দিল। হ্যালো বস, আব্বাস দেওয়ান ডাক্তার রায়হান সাহেবের ব্রিফকেসে বোম ভরে দিয়েছে। সুরের বাচ্চা নিমুখ হারামি করছে, তোরা কেউ টের পাস নাই। আর তাই আমার প্রাণ আগুনের কাছে ফাঁস হয়ে গেছে। আগুন আমার পাশ দেওয়ার আগে ওরে লাশ বানাইতে হইব, যাতে ডাক্তার রায়হান বাধা দিতে না পারে। জনকে বাঁচানোর জন্য একজনকে মারাটা অন্যায় নয় আগুন? আর সেই একজনটা হচ্ছে আমি। তার জন্য আমার কোনো কষ্ট হচ্ছে না, দুঃখ শুধু একটাই, আমার মেয়ের কি হবে? আপন বলতে ওর যে আর কেউ রইল না। আর তাই আমি ওকে তোমার কাছে রেখে যাচ্ছি। আমাকে কথা দাও, আমার দেওয়া দায়িত্ব তুমি পালন করবে। বলো, ওর মুখের দিকে তাকিয়ে আর কোনো খুন খারাপির কাজে তুমি নিজেকে জড়াবে না। ওর জীবন থেকে হারিয়ে যাওয়ার মতো আর কোনো কাজ তুমি করবে না। আমাকে কথা দাও আগুন, আমাকে কথা দাও, আমাকে। ফুফা, আমি কথা দিলাম, আপনার কথা আমি রাখবো। আমার খুব খিদে লেগেছে, আমাকে খেতে দাও। কাজল স্মৃতি ফিরে পাবার পর বাবার খুনি হিসেবে প্রতিশোধ নেবার জন্য আগুনের জীবনের উপর আঘাত এনেছে। অথচ কাজলের জন্য কি যে কষ্ট করেছে তা কেউ জানে না। মাসে মাসে আপনার কাছ থেকে টাকা নিয়ে ওর চিকিৎসা করাতো, সপ্তাহে একদিন ওর খোঁজ খবর নেওয়ার জন্য আপনার কাছ থেকে চলে আসতো। আপনি আর আপনার আপনজনের জন্য আজও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার মেয়ে মরে গেছে সে কথা আমি জানতে পারলে কিছু একটা হয়ে যাবে ভেবে ও নিজের জীবনের উপর সব কষ্টের ভাগ নিয়েছে। কিন্তু এখন তো আমি সব জেনে গেছি। কোথায়? আমার তো কিছু হয়নি। ইন্সপেক্টর, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি তা সহ্য করতে পারবো না। এটা ও জানে না, কি ও জানে না। হি ইজ আউট অফ ডেঞ্জার।
শোন, কি ব্যাপার আপামনি? কিসের খুশিতে আপনার শরীরের ইলেকট্রিক শক আমার কাঁপিয়ে দিল? বলবো না, যাও। ও, বুঝতে পারছি। ওর ছবি তোর কাছে? আপনার জন্য, যার কারণে আপনার মনে রং লাগছে, তার কাছ থেকে দূরে দূরে থাকবেন কি কইরা? যান, তার কাছে যান। বিশাল, এই আদু মামা সহ তোমরা এবার জাদুর চক্করে পড়বে, কারণ আগুন এখনো বেঁচে আছে। ও মরতে গিয়ে বাইচা গেছে আমার হাতে মরার জন্য। আমি ওর আজরাইল হইয়া এক আমায় জানতে কাইরালমু। বাবা কো আরো সময় দিমু না। কেমন করে নেবে? ইন্সপেক্টর বিশাল হাসপাতালের চতুর্দিকে পুলিশ পাহারা রেখেছে। কান টানলেই মাথা আসে। আমি ওই হাসান আলী আর হাসান আলীর বউরে ধৈরা যাতা দিলেই ওর মাথা আমার হাতে চলে আইব। হয়নি, হবে। তোরা আদম আমার জাদুর চক্করে পড়েছি। নিয়ে ওদের আমার দাদা দাদের কিছু হলে ওরা কেউ বাঁচবে না। ওদের এমন অবস্থা করব, দাফন করার মতো ব্যবস্থা থাকবে না। এই আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান, যারে ধরে ওই চিৎকার দিয়া মরে। এই হাসান আলী, আমার বাপ বোমের আগুনে চইলা পইরা মরছে। তোরা তোরা তার কষ্টকে জিনিস বুঝোস নাই, কিন্তু এইবার তোরা বুঝবি। এই শয়তানের দল, তোর বাপ আমাকে মারতে গিয়ে মরেছে, তোরাও মরবি। আমি তোর বাপের মতো তোদের মরণও দেখবো। ভাইজান, এত পেছালের কি দরকার? রিমোট টিপে বোমা ফাটিয়ে ওদের আশা আকাঙ্ক্ষা ছারখার করে দাও। ওরে দুই পাখি দিশনের পাখি করিস চালাকে। আরে মামু ভাগনা যেখানে, আপদ নাই সেখানে। ভাই বড় ধন, রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ। না, তোরা আমাকে মেরে ফেল, তবু ওদের মারিস না। আরে বাহ, খেলা ভালোই জমেছে, কিন্তু কার জীবন কে বাঁচাবে? এই বুড়ে বাঁচা, তাহলে বাঁচা।